রমজানের নিয়ত আছে না, আর কিছু পারি বা না পারি রমজানের নিয়তটা শিখেছি। রমজানের নিয়ত কি? নাওয়াইতু নাসুমা গাদান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, কোন হাদিসের কিতাবের ভিতরে দূরের কথা বারান্দায় এই নিয়ত নাই। এটা বাংলাদেশের কয়েকটা চটি বইতে পাওয়া যায়। বলবেন হুজুর নিয়ত লাগবে না? লাগবে। নিয়ত হলো অন্তর ইচ্ছার নাম। মনে মনে আপনি আগামীকালকে রোজা রাখবেন, এটা অন্তরে আসলে আপনার নিয়ত হয়ে যাবে। আলাদা নাওয়াইতু নাসুমা গাদান বলার দরকার নেই। এটা একটা সম্পূর্ণ ভুল নিয়ত। এটার অর্থের দিকে তাকালে আপনি বুঝবেন। যেমন ধরুন, নাওয়াইতু মানে আমি নিয়ত করেছি আন আসুমা, রোজা রাখার, গদান আগামীকাল। এখন আগামীকাল রোজা রাখার আপনি নিয়ত করছেন, যেই দিন সাহারি খান আপনি মূলত ওই দিনের রোজার নিয়ত করছেন, ঠিক না? আরো সহজে বলি, আজকে হলো কি বার? বৃহস্পতিবার। বাংলায় আজকে বৃহস্পতিবার, কিন্তু আরবিতে আজকে কি বার বলেন? আজকে আরবিতে হলো শুক্রবার, মানে সন্ধ্যার পর থেকে শুক্রবার শুরু। আরবিতে রাত আগে আসে, দিন পরে আসে। বাংলায় দিন আগে আসে, রাত পরে আসে। বাংলা হিসেবে আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর আরবি হিসেবে এখন আমরা যে রাতে আছি এটা শুক্রবারের মধ্যে আছি, তার মানে শুক্রবারের রাতে আছি। এখন আপনি আজকে যে সাহারি খাবেন, এটা কি আজকে রোজা রাখার জন্য আগামীকালকে? আজকের। বাংলায় আপনি আগামীকাল বলতে পারেন, কিন্তু আরবি হিসেবে আপনি আজকে রোজা রাখার নিয়ত করছেন। যেহেতু আজকে সন্ধ্যার পর থেকে আজকে শুরু, তাহলে আরবিতে আপনার নিয়ত করা দরকার ছিল নাওয়াইতু আন আসুমাল ইয়াউমা, আমি আজ রোজা রাখার নিয়ত করছি। কিন্তু আপনি বলছেন নাওয়াইতু আন আসুমা গদান, আমি আগামীকাল রোজা রাখার নিয়ত করছি। তার মানে আপনি শুক্রবারে সাহারি খেয়ে রোজা রাখার নিয়ত করছেন আপনি শনিবারের, অথচ আপনি রোজা রাখছেন শুক্রবারের। কাজে এটা একটা ভুল নিয়ত, প্রিয় ভাইয়ের আমার। এছাড়া সহজ কথা হলো, নামাজের নিয়ত আছে নাওয়াইতু নুসাল্লি লিল্লাহি তাআলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা এইরকম নিয়ত শিখায় নাই। বলবেন হুজুর অসুবিধা কি? অসুবিধা এক জায়গায়, মুরব্বি ইমাম সাহেব রুকু থেকে উঠে সেজদায় চলে যায়, মুরব্বির নাওয়াইতু আন শেষ হয় না। কি হইছে চাচা? খালি পেস লাগে, সালাসা বলবো না আর বা বলবো, খালি পেস লাগে, ঠিক কিনা? বাচ্চাকে পিটাইতে পিটাইতে পিঠের চামড়া লাল করে ফেলছে, এখনো নাওয়াইতুন শিখায় শেষ করতে পারে নাই। যেই কয়দিনে নাওয়াইতুন শিখায়, সেই কয়দিনে কয়েকটা সূরা সুন্দর করে মুখস্থ করাতে পারতো, ঠিক কিনা? এটাকে দিয়ে আমরা ইসলামটাকে কঠিন করে ফেলেছি। ওই চট্টগ্রাম এক মসজিদে মিলাদ হবে, আর মিলাদ মানে তো জিলাপি আছে, সিন্নি আছে, পায়েস আছে। তো সভাপতি সাহেব মসজিদ থেকে বের হয়ে এক অন্ধ ব্যক্তিরে ডাক দিয়ে বলতেছে, ও বাজি ক্যায়, বাজি সিন্নি দিব আজিয়া মসজিদ, সিন্নি খাইবি না? ওই অন্ধ ব্যক্তি বলছে, বাজি সিন্নি খন্ডুইল্লা, সিন্নি তো নসিনি, আমার চোখ নাই, সিন্নি কেমন, সিন্নি তো দেখি নাই। কয় বাজি ক্যায়, আদ দে। হাত দিয়ে বলছে বাজি আদ দে, হাতটা ধরে বলছে বাজি সিন্নি হইলতে বকের ডুলা সাদা। সিন্নি হয়েছে কেমন? সিন্নি হয়েছে বকের মতো সাদা। বাজি তুই কি হদ দে, এত সিন্নি ন দেখি, বক তো ন দেখি, আমার তো চোখ নাই, সিন্নিও দেখি নাই, বক তো দেখি নাই। ও বাজি তোরে কেন বুঝাইম ইকায়, আদ দে। হাত দিছে, হাত দেওয়ার পরে বলতেছে বাজি বগল দে সাম্মু দিল্লা চিকন, পিছন দিল্লা মোটা। সিন্নি হইছে বগের মতো, বগ হয়েছে সামনে দিয়ে এরকম চিকন, পিছন দিয়ে এরকম মোটা। ওই অন্ধ ব্যক্তি বলছে বাজি আই সিন্নি নখাইম, গলা তাটকি মরি যাইম গই, সিন্নি খাবো না, গলায় আটকে মারা যাবো। কারণ ওই যে সামনে চিকন পিছন দিয়া মোটা, এরকম সিন্নি খাওয়ার আবার দরকার নেই। প্রিয় ভাইয়েরা আমার, সিন্নি বুঝাতে গিয়ে বকের দৃষ্টান্ত, এবার বক বুঝাতে গিয়ে বেচারা খানা বন্ধ। ঠিক তেমনি সমাজে বহু নতুন আবিষ্কার, নতুন বিদাত তৈরি করে, নতুন কিছু আবিষ্কার করে আমরা ইসলামটাকে কঠিন করে ফেলেছি। পৃথিবীর কোনো আলেম বলতে পারবে না যে নাওয়াইতু নুসাল্লি লিল্লাহি তাআলা এইভাবে পড়তেই হবে, না পড়লে নামাজ হবে না। হ্যাঁ, এটা সত্য, নিয়ত থাকবে। আর নিয়ত হিয়া ইরাদাতুল কলব, নিয়ত হলো অন্তর ইচ্ছার নাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি মিম্মা নাওয়া। মানুষ যা নিয়ত করে সে তাই পাবে। দুনিয়ার সব আমলের শুরুতে নিয়ত লাগবে, রোজার শুরুতেও লাগবে, নামাজের ক্ষেত্রেও লাগবে। নিয়তটা মনে মনে হতে হবে। রমজানের রোজার প্রত্যেক রাতেই সাহারি খাওয়ার পরে নিয়ত করা উত্তম, কিন্তু একান্ত আলাদা আলাদা নিয়ত করতে না পারলে মাসের শুরুতে পুরো মাসের নিয়ত করা যাবে।